শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা মা ফোন করে বলছে রাস্তার ধারে আয়, তো দাঁড়িয়ে আছি এখানে, এখনো যাইনি রাস্তায়। তো দেখি কি জন্য ডাকছে। বললাম আসার সময় ঢুকবি, খাতার কাগজ দিতে বলেছে, দরখাস্ত লিখবি। না, এখন ছেলেকে নিয়ে এলাম ফুটবল খেলার মাঠে। প্রায় 2-3 সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে ফুটবল খেলাতে নিয়ে আসছি না। আগের ভিডিও যারা দেখেছো তারা তো বুঝতেই পারবে যে আমার পরিস্থিতি এখন কি যাচ্ছে, তার জন্য কিছুই ভালো লাগছে না। আর এখন আমার বাড়ির পরিস্থিতি, আমার বাড়ির একটা মানুষও আমার সাথে আর আমার ছেলের সাথে কথা বলছে না। আমি নয় দোষ করেছি, ঠিক আছে, এটা মানলাম, কিন্তু আমার ছেলে কি করেছে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো এখানে দেখো ছেলেরা খেলছে আর ঝিরিঝিরি হয়ে বৃষ্টি এসে গেছে। সকাল থেকেই আকাশটা কেমন করেছিল, তো বেশি বৃষ্টি হয়নি এই যা, কিন্তু ছেলেরা ভাবছিল জোরে বৃষ্টি হলে তাদের খেলতে খুব ভালো লাগতো, কিন্তু বেশি বৃষ্টি হলে ওই যে মনের মধ্যে একটা থাকে শরীর খারাপ করবে, কিন্তু স্যারেরা বলেন যে যত বৃষ্টিতে ভিজে খেলবে ততই ভালো। আর তারপরে ফেরার পথে এসেছিলাম রেশন দোকানে, রেশন কার্ড নিয়েছিলাম, রেশন ধরবো বলে। এক কাজে দুই কাজ হয়ে যাবে, তার বাড়ি গিয়ে হাত পা তো আমাদেরকে দাঁড় করিয়ে দাদাটা কোথায় যেন গেল, বলল দাঁড়াও আসছি এক্ষুনি, বাড়ি গিয়ে সমস্ত কাজকর্ম করব। এখানে কুমড়ো, পুঁই শাক, আর এখানে দেখো বড় বড় চিংড়ি মাছ আছে, আমি চিংড়ি মাছটা দেখতে পাইনি। তো আমার তো পুঁই শাক কুমড়োর চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। বোন কালকে রান্না করছিল, ভিডিও কল করেছিল, তো দেখে বলছে আমাকে একটু দিয়ে যাবি, রাত্রেবেলা দিয়ে যেতে ভুলে গেছে, তাই সকালে দিয়ে গেছে। এখন বাজে 11:48। তো আজকে ছেলেকে নিয়ে ফুটবল খেলতে গিয়েছিলাম, তাই বাড়ি এসে কাজকর্ম করতে দেরি হয়ে গেছে। জামা কাপড় কাচলাম, এই যে এক গামলা কেচে নিয়ে পুকুর থেকে ধুয়ে এনেছি। এখন টাইম কলের জল সেরকম আসছে না, ট্যাঙ্ক পুরো ফাঁকা। তো এই জামা কাপড়গুলো এখন মেলবো। আর একটুও রোদ নেই, পুরো চারিদিকটা থম মেরে রয়েছে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু যেন মনে হচ্ছে মেঘলা, মনে হচ্ছে না, মেঘলাই করে আছে পুরো, একদম চারিদিকটা অন্ধকার কেমন একটা। তো যাই হোক, ভিতরে এখন মেলবো না, যেহেতু বৃষ্টি হচ্ছে না, এই বাইরেই মেলে দিই। আর আমার উপর দিয়ে যা যাচ্ছে, তাই উপরে তো আসাই হয় না, কত ড্রাগন পেকে নষ্ট হয়ে যাচ্ছে। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় পরিবেশটা দেখাই। এইখানে এই ড্রাগনটা পেকেছে, আর এখন যা বৃষ্টি হচ্ছে সব নষ্ট হয়েছে। এই একটা ড্রাগন, এটাকে নিয়ে যাব, দুটো এখানে আছে, নিয়ে যাব। ওই যে একটা গা হয়তো পুরো খারাপ হয়ে গেছে, কিন্তু ভিতরে দেখবো ভালো আছে কি। আর এদিকে এখানে দুটো তিনটে ড্রাগন পেকে নষ্ট হয়ে যাচ্ছে, এই উপরে একটা পেকে নষ্ট, এটা পুরো ফেটে গেছে। আর কত ফুল ফুটেছে, ইচ্ছা না থাকলে আর কি হয়। নিচে একটা পুরো ফেটে পুরো বেরিয়ে গেছে, দেখি আজকে আমি চেষ্টা করবো এগুলো পারতে পারি কি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে কদিন ভোর, এখানে উঠান পুরো কাদা, ঝাঁট দেওয়া যাচ্ছে না। আর ছেলের এই বুটটা পুরো নষ্ট হয়ে গেছে, পুরো ফেটে গেছে চারিদিকটা, কিন্তু কি করব, আজকে সেই যে নতুন বুটটা কিনেছিলাম সেটা শোল পুরো ছেড়ে গেছে, সেটা বাড়াইপুরে যাব, গিয়ে সেলাই করতে হবে। এই ফাটা বুটটাই আজকে পরিয়েছিলাম, যেহেতু একদিন খেলতে গেছে, আজকে শনিবার বৃহস্পতিবার তো যাওয়া হয়নি, তার জন্য ঠিক আছে, একদিনের জন্য চলে যাবে। তবু কাদা ভর্তি হয়ে গেছিলো, ধুয়ে দিলাম। আর চলো মেলে নিই। আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, প্রচুর জামা কাপড়। তো আর একটা জিনিস জামা কাপড় মেলতে মেলতে দেখলাম, এইখানে এই আঁশফল গাছটা পুরো ফলে গাছ ভর্তি, কিন্তু দেখো কেমন গাছটা পুরো ঝিমিয়ে গেছে, শুকনো হয়ে যাচ্ছে। প্রচণ্ড জল হয়েছে আর সপ্তাহ দুয়েকের ওপর, হয়তো তার জন্যই গাছটা মনে হচ্ছে মারা যাবে। গাছটার অবস্থা একদমই খারাপ, পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে, পুরো নষ্ট হয়ে কেমন একটা লাগছে দেখতে। তো যাই হোক, আর এই যে দেখো ড্রাগনগুলো পারলাম, এই রোদে জলে ভিজে শুকিয়ে এইরকম, যেদিকে উপর দিকটা এরকম হয়েছে আর ভিতর দিকটা এইরকম দেখো। তো দুটো পারলাম, এখনও 4টে মতো আছে। তো চলো নিচে যাই, আবার দেখছি কি করা যায়।
আমার এত কোমর যন্ত্রণা করছে, পা যন্ত্রণা করছে সকাল থেকে। আর এই যে বিড়ি আটকে গেছে। তো এইরকম কোমর যন্ত্রণা হঠাৎ করে আমার হয় না। তো আজ সকাল থেকেই কেমন একটা হচ্ছে, তো জানি না কেন, দেখা যাক কি হয়। কোমর নিচু করতে পারছি না, প্রচণ্ড পরিমাণে লাগছে। যা হবে হবে, চলো নিচে যাই। দেখো উপরের ঘরে আমার কিছু জামা কাপড় মেলা ছিল। আজ অনেক দিন হয়ে গেছে, প্রায় 5-6 দিন হয়ে গেছে। তো এইগুলো চলো তুলে নিই, তুলে নিয়ে নিচে চলে যাই। এগুলো সব শুকনো, কাজ হয়ে গেছে। কলতলা পরিষ্কারও করে ফেলেছি, কিন্তু একটু একটু নোংরা আছে ওইগুলো। তো মাছ আনা হয়েছে আজকে আমাদের। দেখো চলো কি কি মাছ আনা হয়েছে দেখো। মাছ, এদিকে পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে মাছের গন্ধে, উপর থেকে সব নেমে নেমে আসছে। তো দেখি কি মাছ, চলো তো আমি তো দেখেছি, তোমাদের দেখাই। কারণ মাছটা ধুতে হবে, আমি সব কাজ করে নিই। কাটাবো না মাছ, অর্ধেকটা মনে হয়। আর কি এনেছি দেখাই চলো। এই দেখো চিংড়ি কাঁকড়া, এগুলোকে এখন কাটতে হবে, ছোট ছোট কাঁকড়া। এই যে দেখো ড্রাগন দুটো কেটে দিলাম, পুরো ভালো আছে, ভিতর পুরো ভালো। আর এখানে এক ছড়া কলা, কালকে ওই বাড়ি গিয়েছিলাম তো মা দিল এক ছড়া কলা। তো চলো ছেলেকে এখন এটা দিই। এ নাও বাবা, এ চামচ দিয়েছি তো, কি হবে ফোন। তো আমি এখন কলে যাব, কল থেকে ঘুরে আসি, তারপরে এসে ওকে স্নান করাবো। কেমন বলো, ভালো? তো দেখো ঘরেও জামা কাপড় মেলা, এগুলোও তুলতে হবে। বাবু বাঁশকুটিগুলো তুলে রাখবে, আমি কলে যাচ্ছি। এখন সময় 1:45, যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি। ফোন করে ডাকছে একটুখানি আয় না রে। তো ক্লাবের এখানে বললাম তুই আয় একটু এগিয়ে, বললো না আমার অনেক কাজ, তুই একটু আয়। তো সেলাই করছিলাম, তো কতগুলো নাইটি জামা টামা সেলাই করে এখনই যাচ্ছি। ছেলের বাড়িতে কাদা নাড়ছে, বাড়ি গিয়ে স্নান করাবো। তো এই জায়গাটায় আমরা দেখা করি, ওর অর্ধেক বাড়ির আমার অর্ধেক বাড়ির এই জায়গাটা। কিন্তু আজকে বললো পুরোটা আয়, চলো যাই। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, কেউ নেই, দেখো রাস্তা পুরো ফাঁকা, শুধু ঠান্ডা খুঁজছে জল। কি সুন্দর ফুটেছে রে ফুলগুলো। হাটের কোনগুলো, হাটে থেকে এনেছিলি কোনগুলো? চান হয়ে গেছে, চান হয়ে গেছে। আমি ফুল গাছ দেখছি। দীপন একটু জল দে না, ওরা খাই। শুকনো হয়ে যাচ্ছে, বীজ দিতে হবে রে, বীজ না দিলে হবে না, সব কুড়ি ঝরে। ও পড়তে পারে না। বাড়ির প্রায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করতে বসবো। এখানে প্রচুর জামা কাপড়, কত জামা কাপড় আছে ধারণার বাইরে, কত দেখো ঢিবি হয়েছে। প্রায় 2-3 দিন ধরে জমাচ্ছিলাম, উপরেও ঘরেও কিছু মেলা ছিল, সব নিয়ে আসলাম। এবার এগুলোকে গোছাবো, কাজকর্ম সব হয়ে গেছে। তো সকাল থেকে কাজকর্ম করলাম, তোমাদের সাথে কথা বললাম, কিচ্ছু হলো না আমার। হঠাৎ 12টা 12:30 পর থেকে আমার কোমরে এত যন্ত্রণা হচ্ছে। কলে গেছিলাম, জল আনলাম, যে আমি সহ্য করতে পারছিলাম না। মুভ মালিশ ছিল, ওটা দিলাম, দিয়েও কিছু হলো না। কোমর আমি নাড়াতেই পারছি না, বসতে পারছি না, দাঁড়াতে পারছি না। ওই দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিলাম। এখানে আমাদের এখান থেকে একটা ওষুধের ব্যাপারী যাচ্ছিলো, তো তার কাছ থেকেই ওষুধ নিলাম, অনেক ওষুধ দিয়েছে।
8টা 10টা ওষুধ, 3 রকম ওষুধ দিয়েছে। তো এই ওষুধটা খাবো। কোমর থেকে পুরো গরম বেরোচ্ছে, এত যন্ত্রণা করছে, সহ্য করার মতো না। তো চলো, কাজ তো করতে হবে, কাজগুলো করি আর জামা কাপড়গুলো গোছাই, মাথাটা আঁচড়াই, পুরো ঘেমে স্নান। এদিকে এসো। না, বাড়িতে যাবো না, তোমাদের বাড়িতে আমার ঝামেলা হয়ে গেছে। অনেক রকম টুকিটাকি জিনিস আছে। অনেক রকম টুকিটাকি জিনিস, দেখো তো কি কি। এই দেখো পাখি, দেখো কুরকুরে নিচে দেখো কুরকুরে, তারপরে দেখো লেস, এই দেখো বিস্কিট। দাঁড়া দাঁড়া আমি দেখাচ্ছি, ওটা হচ্ছে সোন পাপড়ি, তোমার জন্য দুটো, ঠিক আছে? দেখো বিস্কিট, তারপরে এইটা কি জানিনি আমি, জেলি। এটা একটা জেলি, এটা আমি এটা জানি। 3 রকম কালারের এনেছি, 3টে। হ্যাঁ 3 জানি এটার নাম। জানো? খাসনি এখন খাসনি। এখন দেখ ছিটকে। এখন মাংস তরকারি খাবে তো এখন খেয়ে নাও। আর মাসি তোমার জন্য মাংস এনেছে, আমি এগুলো এনেছি। তাহলে লাভি বলো একবার। আচ্ছা আর জড়ি ধরো একটু। হ্যাঁ না, ভালো করে ধরো। আমার হাতে দেয় না, করতেছে ওখানে। দেয় না, তুই হাতে করে নে, নয়তো দেবে না। কাটো তো কাটো, দাঁত ভেঙে যাবে। দাঁত ভেঙে বাবা। আসতে ওদিকে দেখি বাসে এইছি। মা এটা চলে এসেছে, হ্যাঁ চলে এসেছে। চলে এসেছে আমাদের আগে। তুমি কত জায়গায় দাঁড়িয়ে এসেছো। ভালো খেতে বাবা, তুমি তো সব ফেলেই দিলে। একটা পোজ দাও দেখি, 3 জনে দাঁড়িয়ে। সেলফি কর। না ভালো নাও, ফের একবার দে দাও দেখি, হামু দেওয়ার কম্পিটিশন। ওদিকে দে দাও, ওদিক গাল বাড়ি আছে। এদিকে ওর ক্যামেরার পিছনে অনেকবার হামু হয়ে গেছে, লজ্জা বলছে, লজ্জা। টেনে নিয়ে চলে এই তরকারি নিয়ে নেবে বলছি, হামু দিয়ে দাও, হামু দিয়ে দাও। লজ্জা লাগছে, লোকজন আছে। প্রচুর হয়েছে, আবার বেশি বেশি খায় না। ও বাবা, গানটা করে এই পথ যদি না শেষে শুরু হতে হতেই পথ শেষ। ও সাইকেল চাগিয়ে চলে যাচ্ছে।